একদিন এক বৃদ্ধ বাবা মৃত্যুসজ্জায় তার ছেলেকে 3টা উপদেশ দিয়ে গেল। বলল, বাবা রে, বাড়ির সামনে কখনো বড়ই গাছ লাগাবে না, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবে না, আর নিজের গোপন কথা কখনো স্ত্রীকে বলবে না। এই বলার পরে লোকটি মৃত্যুবরণ করে। তারপর তার ছেলে একদিন চিন্তা করতে থাকে, বাবা যে 3টা কথা বলে গেল, এটা কেন বললো? এটা করার জন্য বা দেখার জন্য সে কি করলো? বাড়ির সামনে একটি বড়ই গাছ রোপণ করলো। এরপরে এক পুলিশের সাথে বন্ধুত্ব করলো, তাকে নিয়ে প্রতিদিন বাড়িতে নিয়ে আসতো, খাওয়া দাওয়া করতো, সেই বন্ধুত্ব। এরপর একদিন সে বাজার থেকে একটা ডাব কিনলো, একটা সাদা কাপড়ের মধ্যে একটু রক্ত লাগিয়ে বাসায় নিয়ে স্ত্রীকে বলল যে, বিবি, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আমি একজনকে খুন করেছি, তার এই কাটা মুন্ডুটা এই কাপড়ের মধ্যে আছে, এখন কি করব? তখন স্ত্রী তাকে বলল, চলো এটা আমরা মাটিতে পুঁতে রাখি। তারা দুজন মিলে অন্ধকার রাত্রে গর্ত করে মাটিতে সেই জিনিসটা পুঁতে রাখলো। এরপরে লোকটি চিন্তা করলো, বাবার 3 উপদেশ তো আমি কাজ করে ফেললাম, কই আমার তো এখনো কিছুই হইলো না। এই ভাবতে ভাবতেই সে কিন্তু হাসতে থাকলো। হঠাৎ একদিন তার স্ত্রীর সাথে প্রচন্ড আকারে ঝগড়া লেগে গেছে। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী তাকে বলতেছে, খবরদার, তুমি আমার সাথে হুশ করে কথা বলবে, আমার সাথে যদি উল্টোপাল্টা কিছু করো, আমি কিন্তু তোমার সেই গোপন কথা লোকজনকে বলে দিব। তুমি যে মাথা মাটিতে পুঁতে রেখেছো, আমি কিন্তু লোকজনকে জানিয়ে দেবো। যেই বলা সেই কাজ। তার স্ত্রী দৌড়ে চলে গেল কোথায়? সেই তার বন্ধু পুলিশের কাছে, যে পুলিশকে সব খুলে বলল। পুলিশ একদিন তার বাড়িতে এসে মাটি খুঁড়ে দেখলো যে কি আছে সেখানে, তুলে দেখে সেখানে ডাব পচে গেছে। পুলিশ বিশ্বাস করলো না। পুলিশ বলল যে, মাথা কোথায় রেখেছো আগে বলো। এরপর পুলিশ সেই লোককে ধাওয়া করলো, আর ওই লোক পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিতে যেই সেই কুল গাছের কাটায় বেঁধেই পড়ে গেল। তখন ওই লোক বুঝতে পারলো যে বাবা যে কথা বলে গিয়েছিল, যে উপদেশ দিয়ে গিয়েছিল, এটা শোনা আমার উচিত ছিল। তাই বলছি বন্ধুরা, মুরব্বীরা যদি কোনো উপদেশ দেয়, পরামর্শ দেয়, সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কখনো চিন্তা করবেন না যে কি জন্য বললো, এই কারণ খুঁজতে গেলেই কিন্তু আপনি বিপদে পড়বেন।